नमस्कार बंधुरा आज के आमी एक नतून रेसिपि निये हाजिर होयेछि। तो आज के आमी बानाबो पेঁপে दिए पनीर। तो देखते थाको रेसिपिटा किभाबे आमी तैरी करी। एखाने दुटो पेঁপে निये निয়েछि। तो आमार पेঁপেगुलो छोटो बोले आमी दुटो निয়েछि। तोमादेर पेঁপে यदि बड़ो हय ताहले एकटा हलेও होबे। तो यदि बेशी करे करते चाओ तो दुटो निते पारो। तो आमी भालो करे खोसा छाड़िए सबुज अंशटाके अनेकटाई बाद दिए भालो करे केटे नेब। এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখো বেশি করে আমি বাদ দিয়ে দিচ্ছি, না হলে তিতো হতে পারে। আমার পেঁপেটা কিন্তু খুব কচি, এরকম কচি কিন্তু পেঁপে লাগবে, পাকা পেঁপে হলে কিন্তু ভালো লাগবে না। পেঁপেটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পেঁপেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। পেঁপেটায় কিন্তু খুব বেশি জল দিলে হবে না। আমি এই চামচটা করে 3 চামচ জল দিচ্ছি। এই চামচটার মাপে আমি সমস্ত কিছু দেব। এরকম স্মুথ পেস্ট হবে। এবার একটি পাত্রে আমি ঢেলে নেব। চামচ ময়দা দিয়ে দিলাম। চামচ মতো আতপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এই চামচটার মাপ করি আমি কিন্তু সবকিছু দেব। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সড করে নেব। আমি কেকোটিন বা কেক তৈরি করার পাত্র নিয়ে নিয়েছি। এতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কেকোটিনটায় তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেব। সমান করে নেব। একটু ট্যাপ ট্যাপ করে নেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে জল দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। 15 মিনিট বাদে ফিরে আসছি। দেখো মোটামুটি আমার হয়ে গেছে, হাতে লাগেনি। দেখো এবার এটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো, দিয়ে তোমাদেরকে কেটে দেখাবো। আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার কেটে দেখাবো।
দেখো আমি একটা একটা করে তুলে নিয়েছি, ঠান্ডা হতে আমি একটা একটা করে তুলে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দেব এবং ভাজতে চলে যাব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো ছেড়ে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এইভাবেই ভেজে খেয়ে নিতে পারেন, আবার তরকারি করেও খেতে পারেন। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি তরকারি করব, তার জন্য তেলটাকে একটু ঢেলে নেব, নিয়ে তরকারি চাপাবো। আপনারা যদি তরকারি না করতে চান এইভাবেও ভালো লাগে খেতে। পনির রান্না আপনারা তো সকলেই জানেন, তো পনির রান্নাটা আমি আর দেখাচ্ছি না। পনিরটা রান্না করে নিয়ে তোমাদের কাছে আমি ফিরে আসছি। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, পেঁপেগুলো আমি একটু বড় বড় কুচিয়েছিলাম, তার জন্য আমার একটু অসুবিধে হয়েছে। 3-4 বার আমাকে মিক্সার গ্রাইন্ডারটা ঘোরাতে হয়েছে। তাই তোমরা পেঁপেটাকে গ্রেট করে নেবে, তাহলে তাড়াতাড়ি ওটা স্মুথ পেস্ট হয়ে যাবে একটা। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব এবং পরিবেশন করে দেব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।